সুরধ্বনির তীরে আজি গৌর কৃষ্ণ দেখো না আমি যজ্ঞ করবে বলে আনন্দে বিভোর আমার আনন্দে বিভোর। নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর আজ তিনি ব্রজভাবে বিভোর হয়ে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিহত জীবের উদ্ধারের জন্য তিনি জীবের ঘরে ঘরে হরিনাম দিলেন, জীবের দ্বারে দ্বারে হরিনাম দিলেন। নবদ্বীপের পথে পথে, নবদ্বীপের ঘাটে মাঠে, সমস্ত জায়গায় জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন ভগবান। কেন দিয়েছেন? জীবের উদ্ধারের জন্য। 84 লক্ষ জনী ভ্রমণ করে সাধের কৃষ্ণ ভজনের মানব জনম। ঘোর কলিতে জন্ম পেয়েছি আমরা। এই ঘোর কলিতে জন্ম পেয়ে আমাদের কি করণীয়, কি করা উচিত সেটাই আমাদের মনে নেই। ভুলে গেছি আমরা আমাদের করণীয় কি, আমাদের স্বরূপ কি, কি আমাদের পরিচয়, আমরা কোথা থেকে এসেছি, কি আমাদের করণীয়। এই সকল কিছু আসবার সময় কথা দিয়েছিলাম যে ভাবে গিয়ে মনুষ্যকুলে জন্ম পেলে, মানব দেহ পেলে, ভাবে গিয়ে তোমার নাম করব, তোমার সেবা করব। শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজনের উপযুক্ত জনম হলোই মানব জনম। কেন উপযুক্ত বাবা? একটা বনের পশু ভগবানের সেবাও দিতে পারে না, একটা বনের পশু ভগবানের নাম বদনে গাইতে পারে না, সেটা আমরা পারি। তাই গোবিন্দচরণ লাভ করবার উপযুক্ত জনম হচ্ছে এই মানব জনম। যদি কেউ কাজে লাগায়, যদি কেউ ভগবানের চরণ স্মরণ করে ভগবানের কৃপা লাভের জন্য সেই পথে অগ্রসর হতে পারে, তবেই তার মানব জনম ধন্য। নিতাই গৌর হরি বল। কিন্তু আমরা যে সবাই ভগবানের দাস, আমাদের পরিচয় কি? আমরা ভগবানের দাস। এটা হচ্ছে আসল পরিচয়। যে পরিচয় নিয়ে আমরা সবাই এই জগতে ঘুরে বেড়াচ্ছি সেটা আমাদের আসল পরিচয় নয়, সেটা দুদিনের পরিচয়। কেউ একজন আমাকে এই পরিচয় দিয়েছে, সেটাকে আমি ব্যবহার করছি। আমি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম তখন আমার কোনো পরিচয় ছিল না বাবা। একটা সদ্যজাত শিশুকে আপনার সামনে এনে দিলে আপনি বলতে পারবেন যে এই শিশুটি খ্রিস্টান নাকি মুসলমান নাকি হিন্দু? বলা যাবে মা? একটা সদ্যজাত শিশুকে দেখলে বলা যায় না যে এ প্রকৃত জাতিতে কে, এর পরিচয় কি। কখন জানতে পারবো? যখন তার আত্মীয় স্বজন, যখন তার পরিবার তাকে বলবে যে এ আমার সন্তান, আমি খ্রিস্টান, আমি মুসলমান, আমি হিন্দু, এর নাম এটা, তখন আমরা জানতে পারবো। তাহলে মা, আমাদের পরিচয় আমরা পেয়েছি কার কাছ থেকে? এই জগতে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি, আসবার পর কেউ আমাকে এই পরিচয়টা দিয়েছে, তবে সেটা আমি ব্যবহার করছি। আমি আসার সময় আমার নামটা সাথে করে আনিনি, এনেছিলাম বাবা। যে নামে আজ আপনারা এই সমাজে সবাই যে নামে আমাকে চেনে, সে নামটা কারোর কাছ থেকে পাওয়া আমার, এটা আমি সাথে করে আনিনি। তাহলে আমার পরিচয় কি কিছু ছিল না? ছিল। সেটা কি না, আমরা সবাই ভগবানের দাস। নিতাই গৌর হরি। এই পরিচয়টা আমাদের ছিল। কিন্তু এই মায়ার সংসারে এসে মায়া আমাদেরকে গ্রাস করেছে বলে আমরা আমাদের আসল পরিচয়টা ভুলে গিয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। আর সেই মায়া থেকে উদ্ধারের রাস্তা কখন? লাইটটা বন্ধ করবেন না। আমি যদি ভক্তদের দেখতে না পাই কথা বলবো কি করে? এই মায়া থেকে উদ্ধারের পথ একটাই, সেটা হচ্ছে ঘোর কলিযুগে সদ্গুরুচরণ আশ্রয় করো। একমাত্র গুরুদেবী পারবে তোমাকে সঠিক পথ দেখাতে। তোমাকে সঠিক পথে যাওয়ার রাস্তা তিনিই দেখাবেন। গুরুদেব আপনাকে ভগবানের চরণে পৌঁছে দেবে না। গুরুদেবের কাজ কি? গুরুদেবের কাজ কিন্তু ভগবানের চরণে পৌঁছে দেওয়া নয়। গুরুদেব পথ প্রদর্শক, তিনি পথ দেখান। এই পথে যেতে হবে, এই পথে গেলে তুমি গোবিন্দ কৃপা পাবে। কিন্তু যেতে তো আপনাকেই হবে বাবা। নিতাই গৌর হরি বল। যেতে হবে আমাদেরকে। তিনি পথ দেখাবেন, কিন্তু যেতে হবে আমাদের। তাই কলিযুগে আমাদের উদ্ধারের পথ, মুক্তির পথ একমাত্র আপনজন। যদি কেউ জগতে কেউ থেকে থাকে, সংসার জীবনে আপন কেউ নেই।
সংসারে যারা আছে তারা শুধু আমাকে পাওয়ার জন্য আমার শক্তি, আমার ক্ষমতা, আমার অর্থ সেগুলো পাওয়ার জন্য, যেটাকে বলা হয় মায়া আর মোহ। ততক্ষণ তোমাকে সংসারের জীব ভালোবাসবে যত সময় তুমি তাদের জন্য করতে পারবে, দিতে পারবে। জগতের জীব তখন তোমার কাছ থেকে দূরে সরে যাবে যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে। হরি বল, হরি বল। শুধু একজনও তোমার পাশ থেকে যাবে না, সে হচ্ছে সদ্গুরু আর গোবিন্দ কৃপা। হরি বল। ভগবান কখনোই তোমার কাছ থেকে দূরে সরবে না। যত সময় তুমি মর্তে থাকবে, যেখানে থাকো, যেমনই থাকো, সে তোমার কাছে আছে, থাকবে। যত সময় তুমি না যাবে তত সময় সে তোমার কাছে থাকবে। সে আছে বলেই আমরা আছি। সে যেদিন থাকবে না সেদিন আর আমিও থাকবো না। তাই গৌর হরি বল। তাই আগে জানতে হবে বাবা, আমি কে, কি আমার করণীয়, আর আমি কি করছি। राम भक्त तुलसीदास कलम दिलेन, तुम कहां से आए हो और जाओगी कहां, इतना दिल विचार लो बस हो गया भजन। তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে তুমি জানো? যেখানে তুমি বসবাস করছো, যে বাসাতে তুমি দিন কাটাচ্ছ, সেটা তো তোমার ঠিকানা নয়। হরি বল, হরি বল। সেই যে বাসাতে আজ তুমি রয়েছো, এই বাসাতে আসার আগে কোথায় ছিলে তুমি জানো? আবার মৃত্যুর পর তুমি তো সেখানে আর থাকতে পারবে না, তাহলে কোথায় যাবে সেটা কি জানো? এটা যখন তুমি জানতে পারবে যে কোথা থেকে আমার আসা আর আমি যাব কোথায়, এই কথাটা যখন তুমি নিজেকে নিজে জিজ্ঞাসা করতে পারবে, সেই দিনই তোমার ভজনের পথ পরিষ্কার হবে। নিতাই গৌর হরি বল। সেই দিনই তুমি গোবিন্দকে জানতে পারবে, যেদিন তুমি তোমাকে জানতে পারবে। তাই বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন্য চলে যায় আপন বাসনে। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গন্ডগোল। সময় থাকতে তাকে জানতে শেখো, কে আপন কে পর। একটা গান আছে না বাবা, আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। এখনো সময় আছে, দেখবার মতো শক্তি আছে, চলবার মতো শক্তি আছে, শ্রবণ করবার মতো শক্তি আছে, বলবার মতো শক্তি আছে। এখনো সময় আছে, এখন আছে, হয়তো কখনো আবার ফুরিয়ে যাবে। সময় থাকতে তাকে জানো, চেনো, ভালোবাসো। তুমি যদি ভালোবাসতে পারো, ঘোর কলিযুগে বৈষ্ণব মহাজন বললেন, ঘোর কলিযুগে ভগবানকে পেতে গেলে কোনো কষ্ট করতে হয় না, অতি সহজ উপায়। কলিযুগে অনেক সহজ ভগবানের চরণ পাওয়ার, এই কলিযুগে অনেক সহজ উপায়। সেটা কি? ভগবান বললেন, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামের শাস্ত্র মর্ম। তুমি হরি নাম করো। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যিনি নাম করেছিলেন দিনে 3 লক্ষ, মাসে 1 কোটিরও বেশি। হরি নামেই ছিল তার পূজা, হরি নামেই তার সাধন, হরি নামেই গোবিন্দ কৃপা লাভ করেছিলেন। গৌর হরি কৃপা লাভ করেছিলেন এক হরিনাম করে। আর কলিযুগে সেই হরিনামই হলো আমাদের মূল্যবান ধন। যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, হরিনাম করো। যদি কোনো জীব হরিনাম করতে পারে বাবা, বৈষ্ণব মহাজন বললেন, দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদিনান ছাজা স্থিতা শক্তয় দেব মহাতং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তন আকৃষ্য হরিনাম স্থপিত শেষ নামেশু। অর্থাৎ মা, তুমি যদি কোনো ব্রত করো তাতে যে পুণ্য অর্জন হয়, যদি কোনো যজ্ঞ করা হয় তাতে যে পুণ্য অর্জন হয়, কখনো কাউকে কিছু দান করলে যে পুণ্য অর্জন হয়, যদি তুমি তীর্থে যাও তাতে যে পুণ্য অর্জন হবে, ঘরে বৈষ্ণব সেবা দিয়ে যে পুণ্য অর্জন হয়, তুমি শক্তি সাধনা করো, সৌর সাধনা করো, গণেশ পূজা করো, লক্ষ্মী পূজা করো, যে যাকেই ভালোবাসো না কেন, তার ফলে কি হয়? আমাদের একটা কৃপা, একটা পুণ্য ফল অর্জন হয়। শাস্ত্রে বললেন, যদি কোনো জীব হরিনাম করে,
জগতে যত রকমের পুণ্য ফল আছে সমস্ত রকমের পুণ্য এক হরিনামেই লাভ করা যায় না। তাই গৌর হরিবল হরিবল হরি। তাই কত সহজ উপায় চিন্তা করুন। যাগ যজ্ঞ পূজা অর্চনা ধ্যান তপস্যা কলিযুগে কিছুই করতে হবে না, প্রাণ ভরে শুধু হরিনাম করো। এক ভক্ত বাবা ভক্তি বেদান্ত আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা যিনি শ্রীল প্রভুপাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন, এক ভক্ত, মন দিয়ে কথাটা শুনবেন, যে হে প্রভু, যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের জন্য কি করে? আর যারা ভালোবাসে না, যারা নাস্তিক, ভগবান তাদের কি করে? একটু মন দেবেন কথার মধ্যে। যেহেতু চারিদিকে অন্ধকার, আমি সবাইকে ভালো দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি যে গল্প হচ্ছে, বিশেষ করে মায়েদের কণ্ঠটা হালকা শোনা যাচ্ছে। তা গল্প যদি করেন তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি অনুরোধ করব আপনাদের পায়ে ধরে যে গল্প কেউ করবেন না। যে কথা শোনার জন্য কষ্ট করে মাসের পরে মাস কষ্ট করেছেন, সেই কথাটা শোনার জন্য এখানে বসা, আর সেই কথা না শুনে যদি আপনারা এই মুহূর্তটুকু আন কথায় মেতে থাকেন, তাহলে অমৃত পাওয়া হবে না। মাসের পরে মাস কষ্ট করলাম যে জন্য, সেটা পাওয়া হবে না। ওই আন কথা, পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনায় চলবে। তাই সময়টা নষ্ট করবেন না, মূল্যবান সময়টা নষ্ট করবেন না। তা ভক্ত জিজ্ঞাসা করছে প্রভুপাদের কাছে, বলো তো প্রভু, যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাদের কি করে? আর যারা ভালোবাসে না, নাস্তিক পাষণ্ড, তাদের ভগবান কি করে? নিতাই গৌর হরি। তখন প্রভুপাদ বলছে, বিড়াল দেখেছো? হ্যাঁ দেখেছি। একটি বিড়াল যখন কোনো ইঁদুর ধরে, কিছুটা দূর থেকে তার দিকে লক্ষ্য রাখে। তার লক্ষ্য কি থাকে? ওই বিড়ালের দিকে, ওই ইঁদুরটার দিকে। যখনই সুযোগ পায়, সুযোগ বুঝে কি করে? সুযোগ পাওয়া মাত্রই সেই বিড়াল ছুটে গিয়ে সেই ইঁদুরটাকে নিজের দাঁত দিয়ে তাকে কামড়ে ধরে টানতে টানতে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে তাকে নিজের দাঁত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে তাকে খেয়ে ফেলে। আবার সেই বিড়াল যখন নিজের সন্তানকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়, সেই একই দাঁত দিয়ে তাদেরকে ধরে, কিন্তু তার অঙ্গে এতটুকু আঘাত লাগে না। হরিবল, নিতাই গৌর হরিবল। ঠিক তদ্রূপ নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। মুসলমান কুলে জন্ম নিয়েছিল বলে বৈষ্ণব সমাজ তাকে দূর থেকে ঘৃণা করত। বৈষ্ণব সমাজ এক আসনে বসে হরিদাস ঠাকুরকে নিয়ে সেবা করত না। সেই হরিদাস ঠাকুর আমাদের দয়াল করুণাময় গৌর সুন্দর, যে হরিদাসকে পুরীধামে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দিত না, স্বয়ং মহাপ্রভু সেই হরিদাসকে নিজে কোলে করে নিয়ে ওই পুরীধামের মন্দিরে প্রবেশ করেছিলেন। আর সেই ভগবান, এখানেই তার বিগ্রহ আছে বাবা, সেবা হচ্ছে। নরসিংহ মূর্তি ধারণ করে মা, ভগবানের একটি অবতার। যে ছিল হিরণ্যকশিপুর, প্রহ্লাদের পিতা, এই হিরণ্যকশিপুর তার বর ছিল কি বর? মানুষ তোমাকে মারতে পারবে না, কোনো পশু মারতে পারবে না, দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, ঘরে মারতে পারবে না, বাইরে মারতে পারবে না, শূন্যে মারতে পারবে না, আবার ভূমিতে মারতে পারবে না। বলুন বাবা, এমন বর যদি কেউ পায়, তাহলে তার উদ্ধত্ত দেখে কে? হিরণ্যকশিপুর কখনোই নিজেকে এতটা শক্তিশালী মনে করতেন, কিন্তু বাবা, যদি কোনো বৈষ্ণব, যদি কোনো পণ্ডিত, যদি কোনো ভক্ত কখনো কাউকে কোনো বর দেয়, আশীর্বাদ করে,
তাকে বধ করবার জন্য উপায়ও তার কাছেই থাকে নিতাই গৌর হরি বল। হরি বল। সেই হিরণ্যকশিপুর প্রহ্লাদ ভগবানকে ভালোবাসতেন, 5 বছরের শিশু। তখন হিরণ্যকশিপুর তার ছেলেকে বলেছিল, তুই যাকে ভালোবাসিস আমি তাকে মানি না, সে কিছু করতে পারবে না, কারণ আমি বর প্রাপ্ত, আমাকে কেউ মারতে পারবে না। না পারবে কোনো নর নারী, কোনো নারী জাতি, কোনো মানুষ, নর অর্থাৎ কোনো মানুষ, না পারবে কোনো পশু। তাই সেই প্রহ্লাদ বলেছিল, বাবা আমি যাকে ভালোবাসি সে পারলে সবই করতে পারে। হরি বল, হরি বল। কোথায় তোর ভগবান? সারাদিন ভগবানের নাম করিস, নারায়ণ নারায়ণ করছিস, কোথায় তোর ভগবান? বলছে, বল দেখি, এই যে এখানে স্তম্ভটা আছে এর মধ্যে কি তোর ভগবান আছে? হ্যাঁ, এর মধ্যেও ভগবান আছে, দেখা দেখি। বাবা, ভগবান সর্বত্রই আছে, যেদিকে তাকাবে সেদিকেই সে আছে, কারণ তারই সৃষ্টি এই ধরিত্রী, তারই সৃষ্টি এই পৃথিবী, সে সর্বত্রে বিরাজমান। বাবা বললেন, বেশ, তাহলে তোর ভগবান এখানে কেমন আছে আমি দেখি। যেই না আঘাত করলো বাবা, সঙ্গে সঙ্গে ভগবান তাকে মেরেছিল। কিভাবে মেরেছিল? এই যে মা, নরসিংহ মূর্তি ধারণ করে, অর্ধেকটা সিংহ অর্ধেকটা মানুষের দেহ। কারণ তাকে মানুষও মারতে পারবে না, পশু মারতে পারবে না, কিন্তু পশু আর মানুষ দুয়ে মিলে নরসিংহ মূর্তি ধারণ করে ভগবান সেই প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুরকে নিজের উরু কমলে বসিয়ে, তাকে ঘরের ভিতরেও মারেনি, বাইরেও মারেনি বাবা, চৌকাঠের উপরে বসিয়ে গোধূলি লগ্নে, না দিনে না রাতে, তাকে নিজে নরসিংহ মূর্তি ধারণ করে বধ করেছিলেন। তা বাবা, সেই নরসিংহ মূর্তি সেই যে ধারণ করে হিরণ্যকশিপুরকে বধ করেছিল, সেই ভগবান চিন্তা করুন পাষণ্ডকে কেমন করে বধ করলো বাবা। আবার সেই ভগবান প্রহ্লাদকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে বলেছিল, প্রহ্লাদ, এইটুকু বয়সে তুমি আমাকে এত ভালোবাসো, এত ভক্তি তোমার ভেতরে, আমার প্রতি এত প্রেম তোমার, আমি তোমার ভালোবাসায় সন্তুষ্ট, বলো বালক, তুমি আমার কাছে কি বর নেবে? তখন সেই বালক মুখের দিকে তাকিয়ে আছে। ভগবান বলছে, আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তোমার ভালোবাসায়, তোমার ভক্তিতে আমি তৃপ্তি, আমি খুশি, আমি সন্তুষ্ট, আমার ইচ্ছা আমি তোমায় বর দেব, বলো তুমি কি চাও? 5 বছরের শিশু ভগবানের কাছে বললেন, প্রভু তুমি আমায় বর দেবে? হ্যাঁ, তুমি যা চাইবে। কোলের মধ্যে বসিয়ে নিয়ে জিজ্ঞাসা করছে ভগবান, তুমি স্বর্গ মর্ত পাতালে রাজা হতে চাও? আমি তোমায় রাজা করে দেব, বলো তুমি কি নেবে? প্রহ্লাদ মুখের দিকে তাকিয়ে আছে। ভগবান বলছে, আমার দিকে তাকিয়ে আছো কেন? তুমি কি আমার মতো ভগবান হতে চাও? তাহলে আমি ভগবান করে দেব। না প্রভু, এবার আমি চাই না, শুধু তোমার কাছে আমার একটা নিবেদন, এ জীবনে যে কটা দিন এই ধরাতে বেঁচে থাকবো, সেই কদিন তোমার কাছে কোনো কিছু চাইবার ইচ্ছা, আমি যে কিছু চাইবো, চাইবার যে ইচ্ছাটা, সেটা যেন আমার মধ্যে কখনো না আসে। নিতাই গৌর হরি বল। কি চাইলেন মা? যে তোমার কাছে কিছু চাইবো, সেই ইচ্ছাটুকু যেন আমার জীবনে না আসে, শুধু এইটুকু তোমার কাছে আমি চাই। এই হচ্ছে প্রকৃত ভক্ত মা। সেই একই ভগবান একজনকে প্রাণে মারলো, একজনকে কোলে করে নিল। তা জগতেও একই অবস্থা বাবা। যে জন ভগবানকে ভালোবাসবে, ভগবান তাকে কোলে করে নিয়ে যাবে। আর যে জন ভালোবাসবে না, যে জন নাস্তিক পাষণ্ড হবে, তার জীবনটা ওই হিরণ্যকশিপুর মতোই হবে।
তাই করুণাময় ভগবান জীবের উদ্ধারের তরে জগাই মাধাইকে হরিনাম দিয়ে উদ্ধার করেছিলেন। এত বড় পাষণ্ড ছিল কলিযুগে, নবদ্বীপের পাষণ্ড জগাই মাধাই, সে উদ্ধার হয়ে গেল বাবা। আর আমরা আজও নিজের পিতাকে চিনতে পারলাম না, নিজের ভগবানকে চিনতে পারলাম না। যার কৃপায় এই ধরাতে এসেছি, হরি বল। যার কৃপায় বিরাজ করছি, আবার যার কৃপায় আমি তার চরণে পৌঁছাবো। মহাবৈষ্ণব মহাজন বললেন, কাতব কান্তা কস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র নলিনী জলগত তরলং তাদ বদতি সচপল। কেউ কারো নয়। যাদেরকে বুকে আগলে বেঁচে আছি ভেবো না যে তারা আমার, না। সেটা বুঝবে কবে? যখন তুমি ভাগবত কথা, যখন তুমি কৃষ্ণ কথা শ্রবণ করবে, না হলে বুঝবে না। সংসারের মধ্যে থাকলে বোঝা যাবে না বাবা যে আমি কে, আমার করণীয়টা কি, কারা আমার আর কে আমার নয়, কোনটা সত্যি কোনটা মিথ্যা। সত্য মিথ্যা যাচাই করতে গেলে সাধু সঙ্গ করতে হবে, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, তবে তো বুঝতে পারবো আমার কি করণীয় আর আমি কি করছি।